Assalamualaikum everybody. Hopefully all are well. Rizal is here today. Today I should present here a new video. Actually, this place is wonderful place. Actually, the weather is nice and this place is lovely. And I want to make a new video. Actually, how to improve our vocabulary. Vocabulary means is when we are make a new sentence, when we are speaking English, need a lot of vocabulary. If you a lot of lacking of vocabulary, you cannot make a new sentence. বিষয়টা হলো আমরা যখন কোনো কথা ইংরেজিতে বলতে যাব এবং কোনো সেন্টেন্স মেকিং করতে যাব অবশ্যই ভোকাবুলারির প্রয়োজন আছে এবং ভোকাবুলারিটা আমরা কীভাবে ইমপ্রুভ করব সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি আলোচনা করবো ইনশাল্লাহ। ভোকাবুলারি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। দেখেন আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই এবং ইংরেজি নতুন সেন্টেন্স তৈরি করতে চাই, অ্যাট ফার্স্ট আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ভোকাবুলারি। ভোকাবুলারি ছাড়া কখনোই ইংরেজিতে কথা বলা যাবে না এবং ইংরেজি সেন্টেন্স কখনোই তৈরি করা যাবে না। এবং আমরা ভোকাবুলারিটা শিখবো কীভাবে? ভোকাবুলারি শেখার জন্য আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের অবশ্যই গ্রামার এবং টেক্সট বুকের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর বাংলা মিনিংটা আমাদের জানতে হবে এবং এই এই ভোকাবুলারি শেখার জন্য আমাদের পুরোপুরি কি ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে অবশ্যই না। আমাদের যেসব ওয়ার্ড ইংরেজিতে কথা বলার জন্য এবং ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার জন্য যেসব ওয়ার্ড খুবই প্রয়োজন সেই ওয়ার্ডগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে এবং মার্ক করে নিতে হবে। তারপরে সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। একদিনে অবশ্যই আমরা সব ওয়ার্ড মুখস্থ করতে পারবো না, এইভাবে আমরা ভাগ করে নেবো। একদিন 5টা, তা এরপরে 10টা, 15টা, 20টা, এইভাবে আমাদের ভোকাবুলারি কমপ্লিট করতে হবে। আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন আপনি ইংরেজিতে তত বেশি কথা বলতে পারবেন এবং ইংলিশে আপনি তত বেশি এক্সপার্ট হতে পারবেন। এই জন্য ভোকাবুলারিটি জানা অবশ্যই আমাদের প্রয়োজন এবং ভোকাবুলারিটা আমরা কীভাবে আমাদের মেমোরাইজ এবং কীভাবে আমাদের মাথায় সেট আপ করবো, অবশ্যই ভোকাবুলারিটা সেট আপ করার জন্য অবশ্যই আমাদের যেসব যা প্রয়োজনীয় ভোকাবুলারি সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এই জানার জন্য ভোকাবুলারিটা আমরা যেটা আন্ডারলাইন করে নেব সেই ভোকাবুলারিটা মুখস্থ হলেই শেষ না। এটাকে রিভাইজ করার জন্য আমাদের 7 দিন, 15 দিন, 10 দিন এভাবে আমাদেরকে অ্যাগেইন রিভাইজ করে নিতে হবে। তাহলে কি হবে, আমরা প্রতিনিয়ত নতুন কোনো জিনিস জানার জন্য পুরাতন জিনিসটাকে ভুলে যাই। এর জন্য আমরা পুরাতন যে জিনিসগুলো আছে সেগুলো যাতে আমরা ভুলে না যাই এবং ভোকাবুলারি যেগুলো আমরা শিখেছি সেগুলো যাতে আমাদের মাথা থেকে বের হয়ে না যায়, এর জন্য আমাদের কী করতে হবে, 1 সপ্তাহ অন্তর, 15 দিন অন্তর আমার সেগুলো রিভাইজ করতে হবে। এবং এই রিভাইজটা করে একটাই কারণ, সেটা হলো যে আমাদের যাতে এই ভোকাবুলারিটা মাথায় থেকে বের হয়ে না যায়। আমরা নতুন থিংস যখন আমাদের মাথায় নিয়ে আসি পুরাতন জিনিসগুলো আমার মাথা থেকে ভুলে যায়, এটাই স্বাভাবিক। এর জন্য আমাদের প্রতিনিয়ত নতুন ওয়ার্ডও পড়তে হবে এবং পুরাতন যেগুলো আমরা শিখেছি সেগুলো রিভাইজ করতে হবে। তাহলে দেখা গেল যে ভোকাবুলারি নতুনগুলোও জানা হলো এবং পুরাতন আমি আগে যেগুলো শিখছি সেগুলো জানা হবে। এভাবে আমরা ভোকাবুলারিটা আমাদের মাথায় মেমোরাইজ করে রাখতে পারি। Thank you so much for watching this video everybody. See you on that video. Thank you everybody.